রহিম নাগমুদ বাজার কেআই ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বাংলা অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত অপরিচিতা গল্প নিয়ে। আমরা সকলেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অবগত আছি। তিনি নোবেল বিজয়ী কবি, লেখক, সাহিত্যিক। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ওনার অপরিচিতা ছোট গল্প। অপরিচিতা ছোট গল্পের নায়কের নাম হচ্ছে অপু এবং নায়িকার নাম হচ্ছে কল্যাণী। এই অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথা নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন তিনি। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণের সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধে এবং কল্যাণীর দেশচেতনার হৃদ্য ব্যক্তিত্বের জাগরণ ও তার ব্যক্তিত্বে গল্পটি সার্থক। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বহীন, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোলে ছোট শিশু। তার বিয়ের উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদায়ের অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছেন সেই অঘটন সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতে নতুন নারীর আগমনীর ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খলনের অকপট কথামালা। অনুপমের বিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীরও প্রশস্তি কীর্তিত হয়েছে। এবার আমি নিজের ভাষায় অপরিচিতা গল্পের বিষয়বস্তুটা নিয়ে তোমাদের সাথে আলাপ করব। অপরিচিতা গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে কল্যাণী এবং পুরুষ চরিত্র হচ্ছে অনুপম। আমরা গল্পেতে দেখেছি যে অনুপম একটা শিক্ষিত ছেলে, যে কিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলে এবং সুদর্শন, দেখতে শুনতে ভালো, সব কিছুই ও তার ঠিক আছে, তার জন্য পাত্রী দেখা হচ্ছে। এবং অনুপমের বাবা নেই, সে পিতৃহীন। অনুপমের পরিবার এবং অনুপমকে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন তার মামা, এবং তার মামার অনুমতি ব্যতীত অনুপম কোনো কাজ বা কোনো কথা বলার সাহস দেখাতে পারে না। আর
কল্যাণী হচ্ছে তার বাবার একমাত্র মেয়ে, সেও শিক্ষিতা নারী। সেই কল্যাণীর সাথে অনুপমের বিয়ে ঠিক হয়েছে। কল্যাণীরা আগের খুব নাম ডাক ছিল, কিন্তু বর্তমানে তাদের আর্থিক অবস্থা এমন ভালো নয়। কিন্তু অনুপমের মামা এমন মেয়ে খুঁজেছেন অনুপমের জন্য, যেখানে সে মেয়ের পক্ষ থেকে অনেক যৌতুক পাওয়া যাবে, কিন্তু তারা খুব উচ্চবিত্তের হবে না। এই অবস্থায় যখন কল্যাণীর সাথে অনুপমের বিয়ে ঠিক হয়, তখন দেখা যায় যে তারা অনেক যৌতুক দাবি করেছেন এবং সেই যৌতুকের জন্য অনেক গয়না তাকে দিতে হবে। কল্যাণীরা বিয়ের আসরে কল্যাণীর বিয়ের আসরে অনুপম উপস্থিত হয়েছেন। সেখানে দেখা যায় যে তারা ছ্যাঁকড়া নিয়ে গেছে যে কল্যাণীদের পরিবার থেকে যে গয়নাগুলো দেওয়া হবে সেখানে সোনায় কোনো খাদ আছে কিনা পরীক্ষা করে দেখার জন্য। কিন্তু ছ্যাঁকড়া পরখ করে দেখেছেন কল্যাণীদের গহনাগুলিতে কোনো খাদ নেই, কিন্তু অনুপমেরা কন্যার মুখ দেখেছেন যে ইয়াররিংটি দিয়ে সেটিতে ছিল খাদ। এবং এত বড় অপমানের পরেও অনুপম কোনো কথা বলেনি। তাই কল্যাণীর বাবা পাত্রপক্ষকে ভালো করে খাইয়ে দিয়েছে এবং শেষে তাদেরকে চলে যাওয়ার জন্য বলেছে। তৎকালীন সমাজ ব্যবস্থায় একজন পিতা তার কন্যার লগ্নভ্রষ্ট হওয়াটা বিরাট এক ব্যাপার, এটা অনেক সাহসের ব্যাপার। কিন্তু দেখা গেছে তৎকালীন সমাজ ব্যবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন এই অপরিচিতা গল্পের মধ্যে কল্যাণীর পিতা শম্ভুনাথ বাবু সেই কাজটি করে দেখিয়েছেন। বিয়ের আসর থেকে পাত্রপক্ষকে উঠিয়ে দিয়েছেন। সেটা একজন পাত্রের জন্য নিদারুণ অবমাননাকর এবং সেই অবমাননার গ্লানি নিয়েই অনুপমকে কল্যাণীর বাড়ি থেকে বিদায় হতে হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক দিন পর দেখা যায় যে ঘটনাক্রমে এক রেল স্টেশনে কল্যাণীর সাথে অনুপমের পরিচয় হয়। তখন অনুপম জানতে পারে এই কল্যাণী তার সেই বিয়ের জন্য ঠিক করা পাত্রী। কিন্তু কল্যাণী আর বিয়ের চেষ্টা না করে সে দেশ সেবায় আত্মনিয়োগ করেছে এবং যতবারই অনুপম ক্ষমা চেয়েছে তার কাজের জন্য তার পরিবারের পক্ষ থেকে, কিন্তু কল্যাণী এবং তার বাবা শম্ভুনাথ বাবু তারা তাদের ইচ্ছাতেই অটল থেকেছে। তারা অনুপমের সাথে কল্যাণীর বিয়ে আর দেওয়া হলো না। রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথা নিয়ে আরও অনেক গল্প লিখেছেন এবং দ্বাদশ শ্রেণীতে আরও একটা গল্প ছিল যেটা হলো হৈমন্তী। সেখানে দেখা গেছে যৌতুক প্রথার কারণে হৈমন্তীর জীবন বিপন্ন হয়েছে। কিন্তু এই অপরিচিতা গল্পের ভিন্ন প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। এখানে এই পরিবারের সাথে অনুপমের পরিবারের সাথে যদি কল্যাণীর বিয়ে হতো তাহলে যৌতুক প্রথার কারণে কল্যাণীর জীবনও বিপন্ন হয়ে যেত এবং সেটা কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু বুঝতে পেরেছেন এবং কল্যাণীও বুঝতে পেরেছেন। তাই তারা লগ্নভ্রষ্টার ভয় না পেয়ে বিয়ের আসর থেকে অনুপমকে বিদায় করে দিয়েছেন। এটা তৎকালীন সমাজ ব্যবস্থায় একটা পুরুষের জন্য নিতান্তই লজ্জাকর। এখানে আমরা লক্ষ্য করেছি অনুপম যথেষ্ট শিক্ষিত ও ভদ্র হলেও তার মধ্যে ব্যক্তিত্বহীনতা লক্ষ্য করা যায়। তার মামা বা তার পরিবার থেকে যেসব অন্যায় আবদার করা হয়েছে সেখানে অনুপম কোনো উক্তি না করে সেটা মাথা হেড করে মেনে নিয়েছে, যার ফলশ্রুতিতে দেখা যায় শম্ভুনাথ বাবু ও কল্যাণী অনুপমের সাথে তাদের বিয়েটা স্থগিত করে দিতে বাধ্য হয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথার কুফল দেখিয়েছেন এবং একজন পিতা এবং একজন বিয়ের পাত্রী
কি করে এই ব্যক্তিত্বহীন মানুষ থেকে দূরে থেকেছেন এবং জীবনসঙ্গী করা থেকে বিরত থেকেছেন, সেই চিত্রটি তুলে ধরেছেন অপরিচিতা গল্পে। এবং এই অপরিচিতা গল্প থেকেই আমাদের সমাজ ব্যবস্থায় আমরা শিক্ষা নিতে পারি যারা এই ধরনের ব্যক্তিত্বহীন লোক, যাদের যৌতুকের লোভ করে, যারা একটা নারীর জীবন বিপন্ন করে দিতে পারে, তাদের থেকে দূরে থাকাই ভালো এবং তাদের সাথে সম্পর্ক না করাই উচিত।